আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে আজকে আমি কি সুন্দর ইয়ামি অসাধারণ একটা আলুর পুরি নিয়ে এসেছি। আলুর পুরি অনেক সহজে ঘরোয়া উপায়ে ঘরে যা যা আছে তা দিয়ে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা মাই ফারজা কিচেন জুম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটনটা অন করে দিবা, যাতে আমার প্রত্যেকটা রান্না তোমরা দেখতে পারো। ওকে, তাহলে স্টার্ট। আমরা আলুর পুরি বানানো দেখব। চলো। প্রথমে একটা পাত্র নিব, সেখানে 1 কাপ ময়দা দিব, তোমরা আটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমি পরিমাণ মতো লবণ দিব। দেখো, তোমরা পরিমাণ মতো লবণ দিবা। বেকিং পাউডার 1 চিমটি দিবা। 3 চামচ তেল নিব, তাহলে সুন্দর ফুলবে আমাদের আলু পুরিটা। আলু পুরি খেতে অনেক টেস্ট লাগে। এখন আমি সুন্দর করে মুথে নিব। দেখো, আমাদের এই আলু পুরির ডোটা অলরেডি দেখো মুঠ পাকানো যাচ্ছে এবং শক্ত মুঠ হয়েছে। দেখো, ঠিক এরকম যখন হবে তখন ভাববা আমাদের আলু পুরির ডোটা কমপ্লিট। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব, মানে উষ্ণ গরম পানি। দেখো, আমি এখন পানি অ্যাড করব। অল্প অল্প করে করবা, অবশ্যই বেশি করবা না। বেশি করলে আমাদের ডোটা ভালো হবে না। এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে, অল্প করে ডো বানাইতে হবে, সুন্দর করে নাড়তে হবে। আবার একটু দিব। তোমরা একটু আমার এই প্রসেসটা ফলো করো, কিভাবে আমি ডোটা বানাই। পুরিতে যে কোনো পুরি, আলু পুরি বলো, ডাল পুরি বলো, এটা আমার আলু পুরি। আলু পুরিতে তোমার এই ডোটাই মেন। এই ডোটা যদি ভালো করে না করো তাহলে কিন্তু তোমরা আলু পুরি ঠিকমতো বানাতে পারবে না এবং ফুলবে না। এই জন্য এই ডোটা খুব ভালো করে তোমাদেরকে বাস মুথে নিতে হবে। দেখো, আমার ডোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ এটা 10 মিনিটের জন্য রেস্টে দিব। বাস, তোমরা কাপড় দিয়ে ওটা ঢেকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এই তো, এখন আমি আলুর পুরটা করে নিব। একদম সুন্দর করে মিহি করে আমাদেরকে এই আলুর পুরটা বানাতে হবে। আমি এইভাবে শুধু চটকে নিলাম। এখন দেখো, এটা আমি পেঁয়াজ সুন্দর করে লাল করে ভেজেছি, মরিচও এখানে সামান্য একটু লবণ দেবো। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, সামান্য একটু দেবো, আগেই দেবো না, আগে চেক করব। তারপর এখানে জিরা সুন্দর করে ভেজেছি, সে গুঁড়া। বাস, আমি ওই পেঁয়াজ আর মরিচ যে তেল দিয়ে ভেজেছিলাম, সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে এই পুরটা বানাবো, আলু পুরটা বানাবো। বাস, আমি সুন্দর করে এখানেই একদম মিহি করে মুথে নিব। অবশ্যই মিহি করে মুথতে হবে, নাহলে কিন্তু মিহি করে যদি না মুথে নাও তাহলে সমস্যা হবে আমাদের পুরিতে দিতে। এই জন্য আলুটা সুন্দর করে মিহি করতে হবে। দেখো, কমপ্লিট আমার এই আলুর পুর বানানো। একটু আমি লবণটা চেখে দেখব কেমন হয়েছে লবণটা। লবণ একদম পারফেক্ট। এখন দেখো, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আবার দেখো কি সুন্দর নরম হয়েছে, দেখছো কি সুন্দর নরম হয়েছে। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব সুন্দর করে। দেখো, বেশি বড় নিবা না, ছোট ছোট নিবা। এইভাবে প্রত্যেকটা লিচি আমি কেটে নিই। দেখো, প্রত্যেকটা আমি লিচি কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে পুরিগুলো বানাবো। একটা রুটি বানাবো, রুটি বানিয়ে পুরির শেপ দিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুরির শেপটা দিই আর রুটিটা বানাই। একটু আটা নিয়ে নিব, নিয়ে এভাবে সুন্দর করে বেলে নিব। অবশ্যই বেশি পাতলা করব না, অল্প পাতলা করব। তোমরা দেখে নাও, এরকম মোটা থাকবে। পুরির শেপে আমি বাস গ্লাস দিয়ে যে কোনো কিছু দিয়ে আমি পুরির শেপটা করে নিব। দেখো, সুন্দর করে আমি নিয়ে নিয়েছি। আর একটা নিব। জাস্ট কিভাবে আলু পুরিটা আমরা ডোটা ভেতরে দিব, জাস্ট এটা আমি তোমাদেরকে সুন্দর করে নিয়মটা শিখিয়ে দিচ্ছি। দেখো, আমি 2টা নিয়েছি।
বাস একটু শেপ দিয়ে দিব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। একটু আমি পুরটা দিব, বেশি পুর দিবা না, অল্প দিবা। বাস দুই পাশে দুইটা দিয়ে দিলাম। সবচেয়ে সোজা, সবচেয়ে ইজি এই নিয়মটা। বাস হয়ে গেল আমাদের পুর ভরানো আলু পুরি। আলু পুরিগুলো বানানো কমপ্লিট। এখন এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। দেখো দেখো তেলটা আমি সুন্দর করে হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা করে আলু পুরি দিয়ে দিব। একটা করে হবে। বাস আস্তে জাল দিবা, জোরে জাল দিবা না, আস্তে আস্তে দিবা। আস্তে আস্তে আমরা এটা ভেজে নেব। বেশি জোরে দিলে সমস্যা হবে, ভেতরে মশমশা হবে না। দেখো আমাদের আলু পুরিটা অলরেডি ফুলে উঠেছে। এখন আমি এপাশ ওপাশ করে উল্টে দিব। বাস দেখো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিব। কমপ্লিট। দেখো ঘরে যা যা ছিল সব কিছু দিয়ে আমার হয়ে গেছে। ওয়াও কি সুন্দর হয়েছে, দেখছো? দেখো একটু খেয়ে দেখি কেমন মজা হয়েছে। কি মজা। আমি অনেক স্বাদ, অনেক মিষ্টি, অনেক মজা। তোমরা অবশ্যই বাসায় এইভাবে সুন্দর করে আলু পুরি বানাবা। অনেক সহজে আলু পুরি বানানো যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।